আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সাইকোটি লার্ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীলের গঠনের প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন কয়েকটি আমরা দেখে নিই। প্রথম জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে প্রকৃত কোষ কি। 2 নম্বর, আরএনএ এর পূর্ণরূপ কি। 3, টিস্যু কি। 4, টিস্যু কাকে বলে। টিস্যু কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি, টিস্যু কি বললে তোমাদের পুরো সংজ্ঞাটা না দিলেও চলবে। যদি টিস্যু কাকে বলে সেই ক্ষেত্রে পুরো সংজ্ঞাটা দেবে তোমরা। অক্সিজোম কি। অক্সিজোম, তারপরে 6 নম্বর, জাইগোট কি। 7, প্রোটোপ্লাজম কি। 8, অ্যারেনকাইমা কি। 9, প্লাস্টিড কি। 10, ক্রোমোজোম কি। এই যে কি দেওয়া যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনুধাবনের অংশ হতে পারে, এটা স্কিপ করে যাবে না, অবশ্যই এটা খুব ভালোভাবে দেখবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 11, সেন্ট্রোমিয়ার কি। 12, পেশি টিস্যু কি। 13, লোই ও সিকেভিচ এর মতে কোষ কি। 14, অ্যারেনকাইমা কি। 15, পেশি টিস্যু কাকে বলে। 16, প্লাজমা লেমা কি। 17, জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ। 18, অঙ্গ কি। 19, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরি করে। 20, হৃৎপেশির কোষগুলোর মধ্যে যে ডিস্ক থাকে তার নাম কি। আমরা এখানে কিন্তু সংজ্ঞা আকারে সবগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এই সেম একই জিনিসগুলোই কিন্তু তোমার সংজ্ঞা পুরোটা লেখার শেষে বলবে যে এটা কিসের সংজ্ঞা বা এটাকে কি বলে। এইভাবে থাকার সম্ভাবনা বেশি, কারণ জ্ঞানমূলকে থাকলে সেই ক্ষেত্রে এরকম থাকবে। বাট যখন তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ আসছে তখন কিন্তু এই সংজ্ঞা আকারে আসবে। তো এটার সংজ্ঞাগুলো পড়লে, মুখস্থ করলে তোমার বোথ এমসিকিউ অ্যান্ড জ্ঞানমূলক দুই ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে 21, প্লাস্টিড কি। 22, মাইক্রোভিলাই কি। 23, অ্যালভিওলাই কোথায় পাওয়া যায়। 24, সিন্যাপস কি। 25, কোষ কি। 26, ট্রাকিট কোথায় দেখা যায়। 27, কেন্দ্রিকাণু কি। 28, যোজক কলা কি। 29, কোষ ঝিল্লি কি। 30, টেন্ডন কি। 31, আদিকোষ কি। 32, ক্যাম্বিয়াম কি। 33, অ্যারেনকাইমা কি। 34, প্লাস্টিড কি। 35, লসিকা কি। 36, অক্সিজোম কি। 37, জীবদেহের গঠন ও কাজের একক কি। অর্থাৎ কি দিয়েই আমি সব প্রশ্নগুলো লিখে দিয়েছি যাতে করে তোমরা দুই সাইডেই ভালোভাবে শিখতে পারো। যাই হোক, এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। তো চলো, 1 নম্বর, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন, ব্যাখ্যা করো। 2, কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো। 3, মাইটোকন্ড্রিয়াকে কেন। আচ্ছা, 3 আর 1 সিমিলার, বোর্ড কোশ্চেন হওয়ায় দুটোই দিয়েছি। 4, প্লাজমা লেমা বলতে কি বোঝায়। 5, লসিকা তন্ত্র বলতে কি বোঝায়। 6, বহুকোষী জীবের দেহ কোষকে প্রকৃত কোষ বলা হয় কেন। এরপরে 7, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন, ব্যাখ্যা করো। 8, প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন। প্লাস্টিড কিন্তু শুধুমাত্র বর্ণ গঠনকারী অঙ্গই নয়, প্লাস্টিড কিন্তু কোষের রান্নাঘর হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপরে 9, স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। 2 প্রশ্ন হিসেবে এগুলোর উত্তর দেবে, 1 প্রশ্ন হিসেবে উত্তর দিলে কিন্তু এগুলো হবে না। নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কেন। 11, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর, এটা আবার সেম প্রশ্ন হয়ে গেছে, 1, 3 এবং 11 রিপিট হয়ে গেছে। 12, নিউরন বিভাজিত হয় না কেন, ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু সেম সেম আছে, সেগুলো তোমরা বাদ দিয়ে দিয়ে পড়বে। যেমন আমি কিছু প্রশ্ন এখান থেকে আমার পেন ইউজ করে কেটে দিচ্ছি, সেগুলো তোমাদের রিপিট প্রশ্ন হয়ে গেছে। যেমন এই যে 15 এটার দরকার নাই, একবার অলরেডি আমরা এটা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছে বাস্ট ফাইবার বলতে কি বোঝো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে লিউকোপ্লাস্ট বলতে কি বোঝো। সিপ কোষ এর কাজ কি। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিয়াসকে কি অংশ নিয়ে গঠিত, 13 নম্বর মনে হয় বাদ দিয়েছিলাম আমি।
যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কার্ডিয়াক পেশি গঠনে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো ব্যাখ্যা করো। তারপর 20 উদ্ভিদ কোষে কোষপ্রাচীর প্রয়োজনীয় কেন। এরপরে 21 ইট দ্বারা সবুজ ঘাস ঢাকা থাকলে কিছুদিন পর সেই ঘাস দেখতে বর্ণহীন হয় কেন। এটা লিউকোপ্লাস্টের কারণে, তোমরা সুন্দরভাবে এটার বর্ণনা জানো। এরপরে 22 উদ্ভিদের ফুলকে আকর্ষণীয় করতে প্লাস্টিডের ভূমিকা কি ব্যাখ্যা করো। 23 স্কেলেটাল কানেকটিভ টিস্যু কি ব্যাখ্যা করো। 24 ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন। এটা ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 25 ফুলের পাপড়ি রঙিন হয় কেন। 26 স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। এটা বাদ, এটা 26 লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 27 সঙ্গীকোষ বলতে কি বোঝায়। 28 লিউকোপ্লাস্ট বলতে কি বোঝো। 29 চাইলেম ও ফ্লোয়েম। আচ্ছা, এই লিউকোপ্লাস্ট এটা দরকার নাই, ওটা তোমাদের ওই বর্ণহীনের ভিতরেই চলে আসবে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু কি কি কোষ দিয়ে গঠিত। 30 প্লাজমা লেমা বলতে কি বোঝায়। 31 ভেসেল কোষের গঠন লিখো। 32 কোষ প্রাচীরের কাজগুলো কি কি। 33 কোষ ও টিস্যুর সম্পর্ক বুঝিয়ে লিখো। 34 কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে তুলনা করো। এরপরে এখানে একটু রিপিট হয়ে গেছে সম্ভবত। ভাস্কুলার বান্ডল বলতে কি বোঝায়। 36 মাতৃকোষ ও আপত্য কোষের মধ্যে তুলনা করো। 37 ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন। এই প্রশ্ন আগেও ছিল, আবার এসেছে, এটা এবার আমি রেড কালি করে রেখেছি। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 38 প্লাস্টিডের গুরুত্ব লিখো। 39 বাস্ট ফাইবারের গঠন লেখো। বাস্ট ফাইবার একবার চলে এসেছে, আর দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছি 40 ফুলের পাপড়ির রঙের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। 41 স্কেলিটাল যোজক টিস্যু বলতে কি বোঝো। এটা অলরেডি একবার হয়ে গেছে, দরকার নেই। তারপরে 42 স্ক্লেরাইড বলতে কি বোঝো। 43 কচি পাতায় সালোক সংশ্লেষণ কম হয় কেন। 44 কার্ডিয়াক পেশি কেন বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটা একবার চলে এসেছে, এটার দরকার নেই। তো আমরা কিছু প্রশ্ন জায়গায় জায়গায় বাদ দিয়ে দিয়েছি, তা বাদে যে কমসে কম 35টার মতো প্রশ্ন হয়েছে, এই 35টা প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে শিখবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের পুরো অধ্যায় কভার হয়ে যাবে, জ্ঞানমূলকও হয়ে যাবে, বোধ অনুধাবনমূলকও হয়ে যাবে। এরপরে আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক কিছু প্রশ্ন দেখব। চলো, 1 নম্বর নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। এটা পাঠ্য বইয়ের ভিতরেই আছে, তো এইটা আমি আর রিপিট করলাম না। দ্বিতীয়টা বলছে যে উদ্দীপকের এ চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো। তাহলে এ চিহ্নিত যে অংশ সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের গঠন লিখতে হবে। এক্স ও ওয়াই এর গঠন ও কার্যিক মিল অমিল লিখো। তাহলে জাইলেম ফ্লোয়েম টিস্যুর যে মিল অমিল সেগুলো তোমরা এখানে তুলে ধরবে। এরপরে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রের ভিত্তিতে তোমাদের উদ্দীপকে বি চিহ্নিত অঙ্গাণুটি মানবদেহের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। আর উদ্দীপকে এ চিহ্নিত অঙ্গাণুটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। এগুলো আরামসে লেখার মতো প্রশ্ন। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে উদ্দীপকে এ চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো। তাহলে এ চিহ্নিত অংশের গঠন তোমরা লিখবে। ঘ উদ্দীপকে বি ও সি কোষ হওয়া সত্ত্বেও চিত্র বি এবং সি দুটাই কোষ, কিন্তু কার্যিক মিল অমিল। বি হচ্ছে তোমার তোমার দেহকোষ, আর সি হচ্ছে জনন কোষ। যেটা এটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে। তো এই জনন কোষ আর দেহকোষের ভিতরে অবশ্যই পার্থক্য রয়েছে। তো ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।